বাংলাদেশের জনগণ রক্তের বিনিময়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, চুপ করে থাকার জন্য না। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ অত্যন্ত দুঃখের সহিত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়েছে। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের বিজয়ের পর বাংলাদেশে আর কোনো হত্যাকাণ্ড হবে না, অরাজকতা হবে না, আমার ভাইয়ের প্রাণ যাবে না। যেভাবে খুনি হাসিনার আমলে আমরা ছিলাম অনিরাপদ, আমাদের জীবন যখন চাইতো ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা নিয়ে নিতে পারত। আমরা ভেবেছি ছাত্র জনতার বিজয়ের পর আর কোন হত্যাকাণ্ডের শিকার আমার ভাইয়েরা হবে না, বাংলাদেশের নাগরিক হবে না। কিন্তু আমরা কি দেখতে পেলাম? প্রকাশ্যে দিন দুপুরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করলো ওই সন্ত্রাসী গোষ্ঠীরা, ওই ইসকনরা, ওই ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা। আমরা বলতে চাই, বাংলাদেশে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসররা এমন বাংলাদেশের জন্য কি আমাদের প্রায় 2000 ভাই বোনেরা প্রাণ দিয়েছিল, আমাদের সহযোদ্ধারা প্রাণ দিয়েছিল। আজকে আমরা দেখলাম ব্যানারে লেখা আছে ডিমান্ড জাস্টিস, ন্যায় বিচার। আমরা বলতে চাই, ন্যায় বিচার কি আমরা পেয়েছি? আমরা খুনি হাসিনার সময়ে সুদীর্ঘ 15 বছর ন্যায় বিচারের কথা বলতেই পারি নাই। আর আমরা বর্তমান সময়ে দেখছি আমরা ন্যায় বিচার পাচ্ছি না। যদি সহস্রাধিক খুনের হত্যার বিচার সঠিকভাবে করা হতো, আজও দেখি এই আওয়ামী লীগের দোসররা, পতিত হাসিনার দোসররা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। তাহলে কিভাবে আপনারা ন্যায় বিচার ডিমান্ড করতে পারেন? আমরা বলতে চাই, যতদিন পর্যন্ত এই আওয়ামী লীগের দোসরদেরকে চিহ্নিত করার মাধ্যমে আইনের আওতায় না আনা হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হবে, আমরা বলতে চাই শেখ হাসিনার সংসদের 300 এমপিকে যতদিন গ্রেফতার করে না হবে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ নানান ধরনের যে সকল ওই সন্ত্রাসী সংগঠনের যে সকল নেতাকর্মীরা এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পূর্বে তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল, তাদেরকে গ্রেফতারের আওতায় না আনা হবে। এভাবে আমাদের মরতে হবে। কোন সরকার সহানুভূতি দেখিয়ে চলতে পারে না। আপনাকে কঠোর হতে হবে, আপনাকে শক্ত হতে হবে। আপনি এভাবে যদি আওয়ামী লীগের দোসরদেরকে ছাড় দেন, তাহলে আমরা বলতে পারি এভাবে আমাদের মরতে হবে। বাংলাদেশের জনগণ রক্তের বিনিময়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, চুপ করে থাকার জন্য না, ন্যায় বিচারের জন্য বসিয়েছে। সেই ন্যায় বিচারের দোরগোড়ায় আপনারা জাতিকে নিতে পারছেন না বলেই আজকে আমার ভাইকে শহীদ হতে হয়েছে। আমরা কেউ জানি না কখন ওই আওয়ামী লীগের স্বৈরাচাররা, দোসররা, ইন্ডিয়ার মদতপুষ্ট বাহিনী আমাদের উপর গুপ্ত হামলা চালাবে, বিভিন্ন জায়গায় নানান অপকর্ম করবে। আমরা দেখতে পাচ্ছি তারা এখনো দম্ভ ভরে বিভিন্ন জায়গায় কথা বলে, ফেসবুকে স্ট্যাটাস দেয়। আমরা বলতে চাই, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অনেক শক্তিশালী। এতদিন জনগণের বিপক্ষে আপনাদের ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন কেন সন্ত্রাসীদের বিপক্ষে গোয়েন্দা সংস্থা শক্তিশালী ভূমিকা পালন করছে না? কেন আপনারা জানেন না ইসকন জমায়েত করবে, তারা নাশকতার সৃষ্টি করবে, তারা ওখানে কিভাবে ঢুকতে পারে? তাই আমরা বলতে চাই, এই সরকারকে আহ্বান জানাতে চাই, আপনার আরো শক্ত হতে হবে। খুনিদেরকে, অপরাধীদেরকে গ্রেফতার করতে হবে, নইলে বলে দিচ্ছি বাংলাদেশের জনগণ অনিরাপদ আছে। এই খুনিদের সাথে একসাথে থাকা যায় না। আমার ভাইয়েরা কবরে আছে, আর খুনিরা কিভাবে গ্রেফতার না হয়ে থাকে?
তাই আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা বলতে চাই, আমাদের শহীদের রক্তে যদি আর রঞ্জিত করতে না চাই, আমরা যদি এভাবে হামলার শিকার না হতে চাই, এই সরকার সহ বাংলাদেশের সমগ্র জনগণের অবিলম্বে দাবি, এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এবং অপরাধীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে, নইলে বাংলাদেশ নিরাপদ হবে না। খুনি হাসিনার দোসরদের সাথে সঙ্গে নিয়ে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না।